একদিকে এনসিপির নেতারা মাইর খাইতেছে, আবার অন্যদিকে এনসিপির নেত্রীরা হেনস্থার শিকার হচ্ছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এখন এইগুলাই চলতেছে, কারণ তারা অনেক বড় অপরাধ করে ফেলেছে। বলেন কি? হ্যাঁ, আজকে তাদের অপরাধগুলোকেই আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, আর সেটা হচ্ছে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন হাসিনা তাদেরকে বলেছিল, তোরা এবার থাম, তোদেরকে অমুক জায়গায় সেটেল করে দেব, তমুক জায়গায় সেটেল করে দেব, মাগার এরা ওভার রিঅ্যাক্ট করে লাস্ট পর্যন্ত হাসিনার পতন ঘটাইছে। যার কারণে এখন এরা যেখানে যাচ্ছে সেখানেই মার খাচ্ছে, এমনকি আরো খাবে। বাট এদের কারণেই কিন্তু দেশ বিদেশ থেকে এসে ইন্দুরের গর্ত থেকে বের হয়ে এখন অনেকে সংসদ কাঁপাচ্ছে। শুধু তাই না, হাসিনা তাদেরকে আয়না ঘরে বন্দি করে রেখেছিল, জেলখানায় বন্দি করে রেখেছিল, তারাও এখন বড় বড় বুলি যাচ্ছে। কিন্তু পরিশেষে এর পরিণাম দিতে হচ্ছে এনসিপি নেতাদেরকে। চলো আজকে তাহলে 24 জুলাইকে একটু ডিকোড করা যাক। হ্যাঁ, 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ছাত্রছাত্রীরা তাদের দাবি উত্থাপন করেছিল। যারা ছিল একদম নিষ্পাপ, যারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল না, তাদের দাবি ছিল নিষ্পাপ, তারাও ছিল নিষ্পাপ। সঠিক বলেছেন। তারা পুলিশ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের অনেক অন্যায় অপরাধ সহ্য করার পরে যখন সাকসেস হওয়ার পথে, তখন বাংলাদেশের কিছু সুনামধন্য রাজনৈতিক দলগুলো গিয়ে তাদেরকে আরো ইন্ধন যোগায়। এটাই প্ল্যান। হ্যাঁ, ইতিপূর্বে কিন্তু তাদেরকে দেখা যায় নাই, এইখানে শুধুমাত্র এনসিপি নেতাকর্মীদেরকেই দেখা গিয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যার কারণে শেষ পর্যন্ত হাসিনার পতন ঘটে। বাট এই হাসিনার পতন ঘটার পরে এই বাংলাদেশ কি পেয়েছে? ছাত্ররা পেয়েছে কোঠা সংস্কার, আর অন্য অন্য দল এখন সংসদ কাঁপাচ্ছে। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। বাট এই সাধারণ মানুষের কি উপকারটা হয়েছে? আমি বলুন না, আমার শরম করে। আর 2026 সালে এসে অন্য অন্য দলের নেতাকর্মীরা জুলাইয়ের ক্রেডিট তাদের করে নিতে চাচ্ছে। প্রমাণ দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রমাণ দিচ্ছি। জুলাই আন্দোলনের প্রধান সেনাপতি তারেক রহমান বললেন তথ্যমন্ত্রী। হ্যাঁ, তিনি লন্ডনে থেকে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। জিয়া পরিবারের নেতৃত্বে 17 বছরের আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি। 30 জুলাই তারেক রহমানের আইডিয়াতেই ফেসবুকের প্রোফাইল লাল করে সবাই। মানে এই সমস্ত নিউজ দেখার পর আমার বলার ভাষা আর নাই। ঠিক আছে ঠিক আছে, মানে কি বলবো ভাই, যাকে দেখি নাই, যাদের নেতাকর্মীদেরকে দেখি নাই, এখন তারা এসে এই সমস্ত বয়ান যাচ্ছে। কি বলবো, যাই হোক। মানে বিষয়টা কেমন হয়ে গেল না? যাই হোক, এই ভিডিওটা দেখার পর আপনার মনে হতে পারে হয়তো আমি জামাত করি অথবা এনসিপি করি বা বিএনপি বাদে অন্য কোনো দল করি, বাট আমি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত না। সোশ্যাল মিডিয়াতে যা দেখেছি সেগুলাকে অ্যানালাইসিস করে নিজের মতামতগুলোকে পেশ করেছি। সো এই বিষয়টাকে আপনারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে ট্যাগিং করবেন না। বাই দ্য ওয়ে, আমার ভিডিও নিশ হচ্ছে ফানি রোস্টিং ভিডিও, বাট এই সমস্ত জিনিস দেখার পর সাদাকে সাদা আর কালোকে কালো যদি বলতে না পারি, তাহলে আমি মানুষ হলাম কোথায়? তাও সত্য। নিজের মনুষ্যত্ববোধের পরিচয় দিতেই মূলত এই ভিডিওটি করা। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কোনো প্রকার কোনো কষ্ট পেয়ে থাকেন, কোনো রাজনৈতিক সংগঠনের দল যদি কোনো প্রকার কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।